সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি এই ঠান্ডাতে সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঠান্ডা কেউ লাগাওনি। আর আমিও মোটামুটি এই ঠান্ডাতে ভালোই আছি। হালকা ফুলকা ঠান্ডা লেগেছে, একেবারে ঠান্ডা লাগেনি তা নয়। তো সকালে উঠে বিছানা কাঁথা গুছিয়ে এর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি এই কিছুক্ষণ আগে। তার আগে ঠাম্মাকে বলেছিলাম চা করে দিতে, ঠাম্মা চা করে দিয়েছিল। সেটা খেয়ে বিছানা ছেড়ে উঠে বিছানা কাঁথা গুছিয়ে ঝেড়ে তারপরে ব্রেকফাস্টটা বানিয়েছি। ব্রেকফাস্ট বানিয়ে চানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। একটু বাদে স্নানে যাব। ব্রেকফাস্টটা করে নিয়ে স্নানের জন্য যে গরম জলটা বসিয়েছিলাম, গরম জলটা এত ফুটেছে, এত ধোয়া বেরোচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখাই। এই যে পুরো গরম জল টকবক করে ফুটে তারপরে কি ধোয়া, বেশি ধোয়া বেরাচ্ছে আজকে। আমি রোজ দিন যা গরম জল করি তার থেকেও। এই যে বোঝাই যাচ্ছে ক্যামেরাতেও যে কতটা ফুটন্ত ছিল গরম জলটা, এখনো ওরকমই ধোয়া বেরিয়ে যাচ্ছে। তো এবার আমি স্নানে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তারা তো এই যে স্নান করে চলে এসেছি পুরো উল্লুকের মতো সেজে। আমার চুল এখনো আঁচড়ানো হয়নি, আজকে ক্যামেরাতেই চুলটা আঁচড়াবো, আর পরপর যা সব কাজ আছে সেগুলো করবো। ভেজা চুল আঁচড়াতে নেই, সেই জন্য আগে গামছা দিয়ে ভালো মতো মুছেছি, ভালো মতো শুকনো করেছি চুলটা, আর তারপরে বাদবাকি কাজ করব। মা তো সকালে কাজে চলে গেছে, বাবা তো আরও সকালে গেছে। মা গেছে সকাল 9:30, আর বাবা গেছে প্রথমে সকালে 6টার সময়, তারপরে এসে টিফিন করে আবার গেছে 10:30টার সময় কাজে। তো চুলটা আঁচড়ে নি, শীতে বের করা খুব মুশকিল হয়ে যায়। শ্যাম্পু করতে হবে কালকে। যাক, আজকে শীতটা বেশ ভালো বেরিয়ে গেছে একবারে। আসলে ক্যামেরা অন করা বলে বলেছে ভাই তাড়াতাড়ি বেরিয়ে যাই, নয়তো অনেক হ্যাপা হবে এর। আর ঢুকছে না, হয়ে গেছে প্রায়। সামনের এইখানের এই শীতেটাই বেরাতে চায় না, সামনের এইখানটা। বাদ বাকি কিন্তু পুরো ঠিকঠাক বেরিয়েছে আজকে, অন্যদিন বেরাতেই চায় না। গায়ের মধ্যে চাদরটা না দিয়ে রাখলে এত ঠান্ডা লাগছে কি বলবো। ঘরে এই সময় আমি লাইট জ্বালাই না, বাট আজকে জ্বালিয়েছি। এখন যেহেতু ভিডিও করছি তাই জন্য এরকম চাদর বারবার সরে যাচ্ছে। গরম গরম ঠান্ডা, সিরিয়াসলি স্নান করে এসে হালকা হালকা গরম লাগছে। লাইটটা জ্বলছে বলে, লাইট বন্ধ করে দিলেই ঠান্ডা। তা আমাদের ছাদে যাবো। 31স্টেরও একটাও ভিডিও করা হয়নি, এত বিজি এত নাচ গান আমাদের বন্ধুদের বাড়িতে। আর 1 জানুয়ারিতেও ওদের বাড়িতেই পিকনিক ছিল। মানে ওদের বাড়িতে উৎসব লাগলে লেগেই থাকে, এরকম একটা ব্যাপার। আমাদের বাড়ির সামনে গরুও চলে এসছে। তো আমার চুল আঁচড়ানো কমপ্লিট, এবার মুখে ক্রিম মাখা বাকি।
হচ্ছে এই তেলটা। যেমন মাখতাম ওই রুটিনই সব কিছু আছে, জাস্ট একটা ওষুধ বেড়েছে আমার হাতের এক্সিমার জন্য। বোঝা যাবে না এখন থেকে যে হাতের এইসব জায়গাগুলো, জানি না বোঝা যাচ্ছে কিনা, কে জানে। দেখি আমি ওষুধটা খাই। লিকুইড ওষুধটা এত বাজে খেতে। লিকুইড ওষুধ খাওয়া ডান। এবার হচ্ছে এই ক্রিমটা খুব ভালো এক্সিমার জন্য, বাট এটা ডাক্তার রেকমেন্ডেড। আবার আমি ভিডিওটার মধ্যে দেখাচ্ছি তোমাদের যদি হয়ে থাকে বা যদি কখনো হয়, এগুলো তো বলে করে হয় না, তোমরা কিন্তু ডাইরেক্ট মাখতে শুরু করে দেবে না, ডাক্তার প্রেসক্রাইব করলে তবেই মাখবে, নয়তো উল্টো এফেক্ট হয়ে যেতে পারে। ওরকম হয় না অনেকের স্কিনে। এবার আমার কাছে এর আগে যখন আমার এক্সিমা হয়েছিল তখন ওষুধ রয়েছে, পুরো ফাইলটা কমপ্লিট করিনি, তখন দেখেছিলাম প্রচুর বেড়ে যাচ্ছে, প্রচুর। এবার অত বেড়ে গেলে তো আমার পক্ষে কোনো রকম কাজ করা সম্ভব না, আমি ইভেন জলেও হাত দিতে পারতাম না। জলের থেকেও হয় এক্সিমা। আমাদের যেই জলটা আসে, জলটা হচ্ছে মানে একটু আয়রন রয়েছে, একটু না অনেকটাই, যার জন্য এরকম। এমনি জল খুব পরিষ্কার, পুরো কাচের মতো। ক্যামেরা কোয়ালিটি যেরকম পুরো পরিষ্কার আছে আইফোনে ওরকম, আর স্যামসাং গ্যালাক্সি 23 আলট্রাতে ঠিক ওরকম। যাই হোক, বাবা আসার সময় হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1:10। মা তো আসবে সেই সন্ধ্যাবেলা, যদি ওভার টাইম থাকে তাহলে আসবে হচ্ছে রাত্রির কোনো সময় 7টা, কোনো সময় 7:30, কোনো সময় 8টা, 8:30, 9টা এরকম সময়। চুলের ওষুধ শেষের পথে, ওই জন্য এইভাবে বের করে খেতে হচ্ছে। তো আমার সব কিছু ডান, এবার যাবো ছাদে। তো এই যে চলে এসেছি ছাদে, এবার একটুখানি রোদ পোহাবো। বেশ ভালোই হাওয়া আছে, হাওয়া দিচ্ছে, রোদও আছে, ভালো লাগছে। ওয়েদারটা বেশ ভালো, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা। রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, যদি সন্ধ্যেবেলা বেরানো হয় প্রচণ্ড ঠান্ডা। যেমন গতকাল মেলায় গেছিলাম, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড। এত ঠান্ডা না কখনো মানে ফিল হয়নি। এর আগে এত ঠান্ডা পড়েছে, তখনও এরকম ছিল না এত ঠান্ডা। বাট এবার এত বাজে ঠান্ডা পড়েছে না, যেমন এবার গরম পড়েছে তেমন এবার ঠান্ডাটাও পড়েছে। তো ভিডিও শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। তোমরা অনেকেই লাইক কমেন্ট করছো না, বাট সাবস্ক্রাইব করছো, কিন্তু সাবস্ক্রাইবও করো, লাইক কমেন্টও অবশ্যই করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে নাও, যাতে সব রকম ভিডিওর আপডেট পেতে পারো। আর সব সময় অ্যালার্ট থেকো যে আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে, আমি আগে থেকেই অ্যানাউন্স করে দেবো সেটা। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সেটা করো, আর অবশ্যই নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, প্লিজ প্লিজ প্লিজ। আর একটা কথা বলি, আমাদের একটা নতুন ফেসবুক পেজ এসছে, দ্য এসআর ক্যাটারার বলে। তো তোমাদের যদি কোনো অনুষ্ঠান করার হয়, ক্যাটারিং সার্ভিস দরকার হয়, তো তোমরা সেখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে তোমরা ডিটেলস জানতে পারো, ঠিক আছে? তো তোমরা পেজটা ফলো করে দিও। আমার নিজস্ব একটা পেজ আছে স্বর্ণালী থটস বলে, সেই পেজটাও তোমরা ফলো করে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তবে আবারও একই কথাই বলবো, লাইক কমেন্টটা কিন্তু অবশ্যই করো, আর শেয়ার করো নিজেদের বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশান অন না করে থাকো তাহলে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করো, আমি বারবার বলছি কিন্তু, ঠিক আছে?
চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার চলে গেছে, বাট আমি যেহেতু কোনো ভিডিও করতে পারিনি সেজন্য তোমাদের সবাইকে এখন বলছি হ্যাপি নিউ ইয়ার, টাটা।